হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগে। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল আমার মাম্মামকে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সবাইকে গুড মর্নিং বলে পাপা, সবাইকে শুভ সকাল। মাম্মাম মাত্রই উঠলো, এই দেখো শোনো পাপা। তো চলো বাইরে কি হচ্ছে তোমাদের দেখাই। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সবই বুঝতে পারবে। আর আমি অনেক দিন ব্লগ দিতে পারছি না, কারণবশত ব্লগ দিতে পারছি না, কেননা একা একা সব কিছু করে হয়ে ওঠে না ব্লগ দেওয়ার। তো কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি, এটাই। চলো। তো দেখো, প্রথমেই বলি, এত তোড়জোড় কিসের? আমার মেয়ের অন্নপ্রাশন, মানে তুতুনের মুখে ভাত হচ্ছে কালকে। আমি আজকে প্যান্ডেল করতে এসেছে, আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো সব কিছু নিয়ে এসেছে, তো কোথায় রাখছে সেটাও দেখলে। আর আমাদের বাড়ির সাইডে একটা জমি রয়েছে, আমাদেরই জমি, ওইখানে হবে খাবারের যে প্যান্ডেল, সেটা প্রায় কমপ্লিটের দিকে। এই যে সকাল সকাল চলে এসেছে, দেখো। তো এইখানে পুরো জল জমেছিল, বৃষ্টি হয়েছিল, এখন তো পুরো শুকিয়ে গেছে। কি হবে সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরবো। সবটা পারবো না, যেহেতু একা ক্যামেরা ধরে করতে হয়, ক্যামেরা ধরার লোক তো নেই। তো দেখো সকালবেলায় ব্লগটা করছিলাম, ভিডিওটা, তাই হচ্ছে এই ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছিলো, তাই তোমাদেরকে দেখালাম। এগুলোকে খুব সম্ভবত পঞ্চজবা বলে, আমি সঠিক জানি না। তোমাদের বাড়ির সামনেই ওই জেঠিমাদের বাড়ি, এই ফুলের গাছ। তোমাদেরকেও তাও দেখিয়ে দিলাম, সুন্দর লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। তো এই দেখো সব নিয়ে এসেছে কাপড়, আজকে লাগাবে, আজকে কমপ্লিট করে ফেলবে। দেখো খাবারের প্যান্ডেলটা তো ওই পাশে করা হয়ে গেছে, কাপড়টা মনে হয় পুরো হয়েও গেছে লাগানো, আর প্রায় শেষ। ওই দেখো দেখা যাচ্ছে কাপড় টাপড় লাগানো শুরু করে দিয়েছে, একটা সাইড হয়েও গেছে। আর এইদিকে উঠোনে মেন প্যান্ডেলটা করছে উঠোনে। আর এই দেখো এদিকে সব সবজি বাজার করে নিয়ে চলে এসেছে, সকালে গেছিলো আড়তে। দেখো সব বাজার এখানে রেখেছে। চেষ্টা করবো সব কিছু দেখানোর ব্লগে, জানি না কতটা কি পারবো। মামামের ড্রেসটা চলে এসেছে, এই দেখো ড্রেসটা অর্ডার দিয়েছিলাম, এই দেখো ড্রেসটা, ওয়াও খুব সুন্দর হয়েছে। দেখো ড্রেসটা, দেখো এটা ওড়না, এটা প্রিন্ট করা। আর দেখি লেহেঙ্গাটা, এই যে ড্রেস, মামাকে দেখিও না, এই যে এই যাচ্ছে ড্রেসটা, এই যাচ্ছে ওড়নাটা। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম, তাই দিয়েছে। আমার মেয়ে দেখো খেলছে, দেখো পাপা, ওই দেখো দুষ্টুমি। এই দেখো পুরো মোটরটা অর্ডার করেছিলাম, এই যে যাচ্ছে মোটরটা। এই যে ড্রেসটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো বেশ হাতে প্রিন্ট করাই, দেখো। দেখো এই যে রান্নার মাসিগুলো চলে এসেছিলো, এনারা সব কিছু কুটে বেছে রেখে যাবে, এনাদের একটু সুবিধা হয়, তাহলে এনাদের এটাই কাজ, যত রান্নাই হোক না কেন অনুষ্ঠানে, এর আগের দিন এসে সব কিছু করে রেখে যায়। তো দেখো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা মেন প্যান্ডেল আমাদের বাড়ির উঠোনে। আর এই যে আমাদের বিল্টু বাবা, মানে আমার বড়দি ভাই, বড় ননদের বড় ছেলে, আমার মামামের বড়দা ভাই। তো দেখো দাদার কোলে আমার মাম্মাম ঘুরে বেড়াচ্ছে দাদার কোলে উঠে। আর আমি এদিকে স্নান করলাম সবে, এত কাজ, সব কিছু গুছিয়ে গেছে, স্নান টান করে এই যে রাস্তার দিকে আসলাম, দেখি প্যান্ডেল কত দূর কী হয়েছে। হ্যাঁ দেখি সব কিছু কমপ্লিট করে রেখে গেছে, শুধু লাইটের লাইনগুলো দেওয়া হয়নি, লাইট ফ্যানের লাইনগুলো কিছু দেয়নি। তো দেখো দুটো প্যান্ডেল কমপ্লিট আপাতত। এই যে কাকু চলে এসেছেন, যিনি আর কি রান্নাটা করবেন, চলে এসেছেন। ইনিও আর কি কাজটা যত কি কোথায় কি
কাটতে হবে না হবে সব কিছু আর কি সব কিছু গুছিয়ে রেখেছে। দেখো প্যান্ডেলটা করেছে সুন্দর করে। দেখো কোনো রকম একটা লাইটের ব্যবস্থা করেছে এখানে, কারণ সন্ধ্যা হয়ে প্রায় রাত হতে যাচ্ছে, তাও কোনো লাইটের ব্যবস্থা করা হোক। ওরা আসবে নাকি আর প্যান্ডেলের লোকগুলো এখন আর আসবে না, তাই একটা লাইটের কোনো রকম ব্যবস্থা করা হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই এখানে চিল্লাচ্ছে যে কেন লাইটের লাইনগুলো করা হয়নি। এই যে এটা হচ্ছে আমার ছোটো জামাইবাবু, মানে ছর্দি ভাইরা কেবল মাত্র আসলো, এসে পৌঁছালো। তো এই যে এটা ছর্দি ভাইয়ের বান্ধবী, একটা দিদি ভাই। এই যে আমার ছর্দি ভাই মানে আমার মামামা ছোটো পিসিমণি। এই মাত্র এসে সব গোছগাছ, ওরা এই মাত্র এসে সব গোছগাছ করছে। তো এখন সব মেহেন্দি পড়া চলবে, মেহেন্দি পরবো আমি পরবো, আমার বোন পরবে, বোনকে ফোন করেছিলাম ও আসবে। এই যে এখন ছোটো জামাইবাবু কোথায় যাচ্ছে, আলাদাই একটা। এখানে তুতুলের মাসিমণি মেহেন্দি করছে, দেখো মেহেন্দিটা অসাধারণ লাগছে। এই যে আমাদের শোনটি মেহেন্দি পড়াচ্ছে। দেখো সকাল, এটা পরের দিন মানে অনুষ্ঠানের দিন, এটা সকালকার লুক। দেখো বেলুন দিয়ে পুরো কমপ্লিট। আর এইদিকে দেখো প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়েছিল না, দুই সাইডেই এগুলো দিয়েছিল না, দেখো পুরোটা কমপ্লিট। দেখো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। জানি না কতটা কি ভিডিও করতে পারবো, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, আর একা একা করাটা সম্ভব নয়। অনুষ্ঠানের বাড়ি যেহেতু আমার মেয়ের অনুষ্ঠান, তবে আমাকেই সব কিছু সামলাতে হবে। কম বেশি সবাই করবে, তবুও নিজের মেয়ের অনুষ্ঠান নিজের একটু করতেই হয়। যাই হোক, তো দেখো পুরোটা কমপ্লিট, বেলুন দিয়ে বাইরের গেটটা পুরো সাজিয়েছে, মেন গেটটাও সাজানো হচ্ছে, প্রায় সাজানো। দেখো দেখিয়ে দিলাম মামসোনা দুই দাদু ভাইয়ের সঙ্গে খেলছে। এই ক্লিপটা বোন নিয়েছে, আমি ঘরে ছিলাম। দেখো আমার দুষ্টু পাখি কি করছে। আর ওই দেখো ওইদিকে রান্নাটা হচ্ছে, দেখিয়ে দিয়েছে আমার দেখি মেজদি ভাই। বড়দি ভাই, এটা ছোটদি ভাই। তো দেখো সবটাই কমপ্লিট হয়ে গেল, গেটটাও দুটো গেটই কমপ্লিট। এখন মেন যে মাম্মামকে বসাবে যে সিংহাসনে, তার পেছনে যে বেলুন দিয়ে সাজাচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, সব মোটামুটি কমপ্লিটের দিকে। কি করবা? তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, তোমাদের ভালো লাগবে। আর যেটুকু পারবো সেটুকু ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। এই যে আমার বাবা একটু ঘোরাফেরা করছে, এখন একটু সময় পাচ্ছি, তাই পরে হয়তো সময়ই পাবো না। তাই তোমাদের দাদা হয়তো খুবই ব্যস্ত, এদিকে ওদিকে নানান দিকে ছুটতে হচ্ছে একাই, তাই সব কিছু করছে। কেমন লাগছে জানিও। দেখো আগের বার দেখেই গেছিলাম প্যান্ডেলের লুকটা, আবার এইবারও দেখে নাও খাবার প্যান্ডেলের ইয়েটা সব কিছু কমপ্লিট করে ফেলেছে। আর এই যে এখানে একটা দিদিভাই বসে রয়েছে, এটা একটা দিদিভাই, এটা আমাদের লিউড়ি। আর এই যে এখানে মামামের দুই দাদু পরিষ্কার টরিষ্কার সব কিছু করছে জায়গাটা। আর এই যে রান্নার, এখানে সব রান্না
স্টার্ট করে দিয়েছে। আমার মামামের অনুষ্ঠানে রান্না হবে ফ্রায়েড রাইস, চিকেন কষা, পটল চিংড়ি, রাধা পল্লবী চানা মশলা, সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, আইসক্রিম আর লস্যি তো থাকবেই যেহেতু গরমের সময়।